সামনে পরিবেশন করব। হামিদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। কোরআনী আয়াত। আমরা নামাজ প্রতিষ্ঠিত করি, সেই প্রসঙ্গে দুটি কথা। সালাতের চাবি হলো ওযু। সালাতের চাবি হলো ওযু। ওযু যদি সঠিক না হয় তাহলে নামাজ কবুল হবে না। আমরা ওযু করার পদ্ধতিগত খুব তাড়াহুড়ো করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওযু যদি সঠিক হয় তার নামাজটা সঠিক হবে, আর নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। নামাজ সঠিক হলে জান্নাত খুলবে। সেই প্রসঙ্গে দুটি কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد فليتوجه ويسبغ الوجوه। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি খুব সুন্দরভাবে পূর্ণভাবে ওযু করবে এবং সেই ওযু সঠিকভাবে হতে হবে, যেমন হাদিসের ভাষায় যে পদ্ধতিতে ওযু করতে বলা হয়েছে সেইভাবে ওযু করবে। আর তারপর ইয়াকুলু, ওযুর শেষে একটি দোয়া পাঠ করবে। সেই দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। রাওয়াহুন নাসাই, বুখারী, মুসলিম হাদিসটি আছে। যাই হোক, তো এই দোয়াটা যে পাঠ করবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য বলছে ৮টি দরজা, জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। এবং এই দোয়া যে পাঠ করবে ওযুর শেষে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে এবং সে যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক সে দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এই ওযুর ফজিলত। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন ওযু তোমরা কি করে করবে। ওযু করার পদ্ধতিগত আমরা তাড়াহুড়ো করে ওযু করছি, ওযুর নিয়মাবলী আমরা জানি, তবুও সর্বপ্রথম ওযুর পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওযু কিভাবে করতে হবে। তাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু wujuhakum। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন যে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যখন নামাজ পড়ার জন্য তোমরা যখন দাঁড়াবে তখন তোমরা করো কি তোমাদের wujuhakum ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতকে ধৌত করো এবং চেহারাকে ধৌত করো। এই হাত ধোয়া মুখ পর্যন্ত ধুতে হবে। তারপরে এই আঙুলগুলো খেয়াল করতে হবে। আঙুলগুলো খেয়াল করার পরে মুখে কুল্লি করার জন্য মুখে পানি এবং নাকে পানি, নাকটা ঝেড়ে ফেলতে হবে। মুখ কুল্লি করা হয়ে গেল, তারপরে সেই ওযু এবার সমস্ত মুখমণ্ডলটাকে থুতনি বরাবর পুরোপুরি ধুয়ে ফেলতে হবে 3 বার। তারপরে ভূমি পর্যন্ত
এটাকে রগড়িয়ে রগড়িয়ে ধুতে হবে 3 বার। তারপরে বাম হাত এইভাবে, তারপরে মাসা আমরা অনেকে এদিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু না, এটা ভাষা এসছে হাদিসের পেশানি, এটাকে বলা হয়। এই পেশানি থেকে নিয়ে যাওয়া পরে এরা কাবা অর্থাৎ কুদ্দিটা এই শেষের মাথা পর্যন্ত হাত যাবে, ওখান থেকে হাত ফিরে এলো, আসার পরে এই বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী অঙ্গুলি দ্বারা আবার কানটা মাসা করে নেবে। বাইরের সাইডটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে, ভিতর সাইডটা তর্জনী অঙ্গুল দিয়ে এটা উঁচু করে এটাকে কানটা মাসা করবে। তারপরে পা ধৌত করবে। পা ধৌত করার সময় শুধু পানি ঢেলে দিলেই হবে না, বাম হাতের এই কনিষ্ঠ অর্থাৎ এই কড়ি আঙুলটা দিয়ে আঙুলগুলো খিলাল করবে। বাম ডান পা 3 বার হয়ে যাওয়ার পরে বাম পা ওইভাবে, যে ব্যক্তি এইভাবে পরিপূর্ণভাবে উঁচু করবে এবং এই দোয়াটিকে পাঠ করালাম, এই দোয়াটি পাঠ করবে, বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। তাহলে আমরা সঠিকভাবে যেন উঁচু করতে পারি, তাহলে আমাদেরকে সঠিকভাবে উঁচু করার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমরা উঁচু করে নামাজ পড়ব, তাহলে আমাদের নামাজটা কবুল হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই দোয়া একবার পাঠ করুন। অনেকে আমরা দোয়াটা জানি না, তার জন্য বলতে চাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল